আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 7টি দেশ নিশ্চিত করল, বাকি রইল 9টি স্থান। এবারে বিস্তারিত সংবাদ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে এই আইনটি প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। এই বর্ধিত কর্মসংস্থান নিশ্চয়তার উদ্দেশ্য হল গ্রামোন্নয়নের গতি ত্বরান্বিত করা, বৃহত্তর আয় সুরক্ষা প্রদান এবং গ্রামীণ পরিবারগুলিকে ক্ষমতায়ন করা। নতুন এই আইনটি সময়মতো, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেয়। এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পাওয়া গেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। ভিবিজি রামজি আইন 2025, যা 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকে সমন্বিত করার জন্য তৈরি করা হয়েছে। দেশ জুড়ে এই নতুন কাঠামোটি কার্যকর করার জন্য চলতি আর্থিক বছরে 95,692 কোটি টাকার সংস্থান করা হয়েছে। ভিবিজি রামজি আইন 2025 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005-কে প্রতিস্থাপন করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন এই আইনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মজুরি বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভিবিজি রামজি আইন 2025 বিকশিত ভারত গঠনের এক ঐতিহাসিক পদক্ষেপ। ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবস আজ উদযাপন করা হয়। এ উপলক্ষে বিধানসভার লবিতে সমৃদ্ধ ঐতিহ্য, দৃঢ় অঙ্গীকার, উজ্জ্বল আগামী শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁর বক্তব্যে গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে বিধানসভার গুরুত্ব এবং ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। রাজ্যপাল বলেন, বিধানসভা হল গণতন্ত্রের মন্দির। এই প্রতিষ্ঠান জনগণের কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ করে দেয় এবং গণতন্ত্রের প্রকৃত চর্চা হয় পবিত্র বিধানসভায়। বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধানসভার সচিব A.K. নাথ এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক নরেশ চন্দ্র দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে পদ্মশ্রী পুরস্কার প্রাপক নরেশ চন্দ্র দেববর্মাকে সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া বিধানসভায় প্রাক্তন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে আজ বিধানসভায় রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানান। মুখ্যমন্ত্রী জানান, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করার লক্ষ্যে ডিপিআর তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবছর আগস্ট মাসের মধ্যে রাস্তার অ্যালাইনমেন্ট সম্পন্ন হবে এবং তারপর শুরু হবে জমি অধিগ্রহণ। 8 নম্বর জাতীয় সড়ক এবং 208 নম্বর জাতীয় সড়ক সংযোগকারী উদয়পুর থেকে অমরপুর সড়কের ডিপিআর তৈরিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রী আগরতলার রিং রোড এর অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গডকরিকে ধন্যবাদ জানান। চোরাইবাড়ি থেকে চম্পকনগর পর্যন্ত 130 কিলোমিটার জাতীয় সড়ককে 4 লেন করার জন্য অ্যালাইনমেন্ট এর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী জানান, রেলপথের পাশাপাশি চলবে গ্রিনফিল্ড 4 লেন জাতীয় সড়ক। এর জন্য 18 মোড়া এবং লংতরাই এলাকায় টানেল করা হবে। শীঘ্রই এই কাজের জন্য জমি অধিগ্রহণ শুরু হবে। রানীর বাজার থেকে চন্দ্রপুর আইএসবিটি পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেন করার জন্য জমি অধিগ্রহণ কাজ শেষ হবার পর NHIDCL দরপত্র আহ্বান করবে। আগরতলা শহরের ওয়েস্টার্ন বাইপাস নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে। তাছাড়া লেম্বুছড়া থেকে খয়েরপুর ইস্টার্ন বাইপাসের কাজও শীঘ্রই শুরু হবে।
প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যে ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাফল্যের সঙ্গে কাজ করছে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি জানান, প্রাণী পালকদের সুবিধার্থে আগরতলার অভয়নগরে সরকারি পশু হাসপাতাল এবং আরকে নগরে সরকারি ভেটেরিনারি ডিসপেন্সারিতে বহির্বিভাগে চিকিৎসার সময়সীমা বাড়িয়ে সকাল ৮টা থেকে রাত ৮টা করা হয়েছে। পশু চিকিৎসকদের ঘাটতি পূরণে আরও ১১০ জন পশু চিকিৎসক নিয়োগে দ্রুত উদ্যোগ নিতে টিপিএসসিকে অনুরোধ করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী বলেন, পশু পাখির চিকিৎসায় রাজ্যে ১৩টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট রয়েছে। প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানান, এজিএমসি এবং জিবিপি হাসপাতালকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে এজিএমসি এবং জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত হবে বলে দাবি করেন তিনি। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্যে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। সম্প্রতি নন্দননগরের এক নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমিতির পক্ষ থেকে আজ পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ১১ বছর পূর্তি উপলক্ষে তিনি সামাজিক মাধ্যমে এই কথা বলেন। তিনি আরও বলেন, এই উদ্যোগটি দরিদ্র এবং সুবিধা বঞ্চিতদের ক্ষমতায়নে এবং নাগরিকদের জীবনকে সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সম্প্রসারণ থেকে শুরু করে ডিজিটাল লেনদেনের প্রসারে ভারতের অভূতপূর্ব সাফল্য বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। দেশ জুড়ে আজ জাতীয় চিকিৎসক দিবস পালিত হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা এবং উন্নয়নে চিকিৎসকদের নিষ্ঠা, সহমর্মিতা এবং অমূল্য অবদানের স্বীকৃতি এবং ডাক্তার বিধান চন্দ্র রায়ের প্রতি সম্মান জানাতেই এই দিনটি উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সহমর্মিতা এবং নিষ্ঠাই ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি আরও বলেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম, মানবিকতা এবং অটল নিষ্ঠাই স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। চিকিৎসকরা প্রতিকূল পরিস্থিতিতেও নিরলস সেবার মাধ্যমে কোটি কোটি মানুষের আস্থা এবং কৃতজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। মেলাঘরে ঐতিহ্যবাহী উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব আগামী 15ই জুলাই শুরু হবে। এ উপলক্ষে রথের মেলা চলবে 16 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত। মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়ের পৌরোহিত্যে আজ পৌর পরিষদের সভাগৃহে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিওয়াইএফআই এর উদ্যোগে আজ দক্ষিণ জেলার সমরেন্দ্রগঞ্জে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের সাব্রুম মহকুমা সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী এই খবর জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 এর সর্বশেষ ম্যাচে মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে শেষ 16য় নিজেদের জায়গা নিশ্চিত করেছে। শেষ 3টি ম্যাচে নরওয়ে, ফ্রান্স এবং মেক্সিকোর রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করল এবং আইভরি কোস্ট, সুইডেন এবং ইকুয়েডরের বিশ্বকাপ অভিযান সমাপ্ত হল। রাউন্ড অফ 16-এ ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে এবং নরওয়ের প্রতিপক্ষ ব্রাজিল। ভারতীয় সময় আজ রাত 9:30টায় ইংল্যান্ড বনাম কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ শুরু হবে। এরপর রয়েছে রাত 1:30টায় বেলজিয়াম বনাম সেনেগালের ম্যাচ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজ গ্রুপ লিগের শেষ খেলায় জম্পুই জলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুই জলা প্লে সেন্টার 5-1 গোলে সাই এসটিসিকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় দক্ষিণ গোমতী, ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরা বিধানসভার ৬৩তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে ৪ লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 7টি দেশ নিশ্চিত করল, বাকি রইল 9টি স্থান। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।